সময়ে চট্টগ্রাম নগরীতে আপনার পয় নিষ্কাশনের এবং নালা কাজ করার জন্য যে কর্তৃপক্ষ যে ওয়াসার পাইপলাইনের পানির যে সরবরাহ যে লাইনটা সবচেয়ে বড় একটা অংশ বা লাইন তারা কেটে ফেলার কারণে শহরের প্রায় অধিকাংশই মানুষই পানি থেকে বঞ্চিত হয়ে যায়। বিশেষ করে আপনার আগ্রাবাদ, তারপর আপনার দেওয়ানহাট, হালি শহর, কোতোয়ালি, এইসব জায়গাগুলোতে আপনার মানুষ পুরোপুরি কি পানি থেকে তারা বঞ্চিত হয়ে যায়। যারা ধনী ফ্যামিলি, তো যাদের বাসায় নিজস্ব আপনার ডিপ ওয়েল ছিল, তারা সাময়িকভাবে এই পানিটার জন্য তেমন একটা হাহাকার ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের আপনার ওয়াসার লাইন ছিল, তারা ভাই গত 10 দিন যাবৎ তারা পানি পাচ্ছে না। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে 10 দিন ধরে তারা পানি পাচ্ছে না। এখানে একটা বিষয় যে তারা যখন অন্য কোনো বাড়ি থেকে যাচ্ছে পানি আনার জন্য, বিশেষ করে টিউবওয়েল যাদের চাপকল আছে, যেহেতু সরবরাহ পানি বন্ধ এবং এখন পর্যন্ত ওয়াসার তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের লাইন স্বাভাবিক হয় না এখনও। তারা কাজ করতেছে বা কাজ চালাচ্ছে, হয়তো 70% কাজ বা 60% কাজ হয়েছে, আরও 30% কাজ হয়েছে। এখন অনেক মানুষ অভিযোগ করতেছে, ভাইয়া আমরা তো পানি পাচ্ছি না। অনেক মানুষ বলছে ভাই গত 10 দিন 12 দিন হয়েছে এমন মতো পানি পাচ্ছে না। বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন মানুষ থেকে তারা শুনতেছে যে আরও 7 থেকে 8 দিন পর্যন্ত পানি থাকবে না। তো দেখেন, যারা একদম সাধারণ মানুষ, যাদের বাসা বাড়িতে ওয়াসার লাইনের উপর নির্ভর করতে হয়, তাদের কোনো চাপ কলও নেই। তো আশেপাশে কোনো বাড়িতে যখন চাপ কল থেকে পানি আনতে যাওয়া হচ্ছে, সেই বাড়ির মানুষগুলো কিন্তু সবচেয়ে ভালো আচরণটা তাদের সাথে করা হচ্ছে না। আপনি অনেক মানুষ অভিযোগ করতেছে, ভাই দেখেন বাসার মধ্যে আমি প্রকৃতিটাকে প্রস্তাব পায়খানা করার পরে যে পানি নিতে হয়, সেই পানিটা আমাদের বাসা নেই। গত 10 দিন 7 দিন যাবৎ আমি গোসল করতে পারিনি। ভাইয়া এই যে গত শুক্রবার গেল নামাজে, অনেকে গোসল করার জন্য নামাজ যেতে পারে নাই। সামনে রমজান মাস আসতেছে, ভাই আপনারা জানেন যে রমজানে তো প্রচুর পরিমাণ পানি লাগে। মানুষ 5 বার, যারা অন্যান্য সময় নামাজ না পড়ে তারপরে রমজান মাসে চেষ্টা করে নামাজটা পড়ার জন্য। তো এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই জায়গার মধ্যে কি আমরা এখন পারবো এই নামাজগুলো পড়ার জন্য? আপনার বাচ্চারা কান্না করে, অনেক ধুলামালি তাদের শরীরে মেখে আছে, তাদেরকে আমরা পারি না প্রতিদিন গোসল করতে পারলাম। প্রচুর পরিমাণে কাপড়, বাচ্চাদের পায়খানা প্রস্রাবের কাপড় স্তূপ হয়ে আছে, এই কাপড়গুলো আমরা দিতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই জানেন, এই আশেপাশে মানুষগুলো যখন কোনো একটা পুকুরে যাচ্ছে, এটা প্রকৃতি আল্লাহর দেওয়া পানি। ওই পুকুরগুলো তো সাধারণ মানুষকে বাধা দেওয়া হচ্ছে, আপনারা এখান থেকে পানি নিতে পারবেন না। এটা কি হইতে পারে? কোন এই আল্লাহর দেওয়া পানিটাই যখন একটা বৃষ্টি আসবে, সেই পানিটা কিন্তু পুকুরে জায়গাও নিতে পারবো না। এত পরিমাণ জায়গা কিন্তু পুকুরে বা দিঘিতে নাই। অথচ যখন মানুষ সমস্যায় পড়ছে, এই মানুষগুলো যখন ওইখানে যাচ্ছে পানি আনার জন্য, তখন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে আপনারা চলে যান, কেন এসেছেন? এটা কি হইতে পারে? আমি অন্তত এটা বলবো যে মানুষের যারা 3 দিন 4 দিন 5 দিন বন্ধ গোসল দিতে পারে না, বাসায় বাচ্চাদের কাপড়, বড়দের কাপড় অনেক স্তূপ হয়ে আছে, অন্তত তাদের কথা চিন্তা করে হলো আপনার একটু সদয় হন। অনেকে আমাকে অভিযোগ করছে যে ভাইয়া তাদের পাশের বাড়িতে একটা চাপ কল আছে, আমি ওখানে পানি আনতে গেছি, ওইখানে আমাকে চাপ কল থেকে পানি আনতে দিছে না। তো এটা কি হতে পারবে? একটা চাপ কল থেকে না কোনো বিদ্যুৎ বিলের খরচ হয়, না কোনো টাকা লস হয়, না পানির কোনো সমস্যা হয়। তো একটা মানুষ বিপদে পড়ছে দিকে, এটা তো সাময়িক একটা বিপদ। আমরা জানি যে আশা কর্তৃপক্ষ এটা নিয়ে কাজ করতেছে, বা তাদের সংযোজকদের সঠিকভাবে কাজ করে, তারা সে বিষয়ে অনেকটা নজর রাখছে। হয়তো সপ্তাহিক বা 10 দিন পর এটা স্বাভাবিক হয়ে যাবে। তো এই একটা সময়ের জন্য আমরা সেই ধরনের আচরণ করি, যে আচরণগুলো আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা চাই যে চট্টগ্রাম নগরীতে যেই মালিক পক্ষরা আছেন, যাদের পুকুর আছে, যারা দিকে আছে, তারা একটু সদয় হন ভাড়াটিয়াদের প্রতি, যারা আশেপাশে আপনার প্রতিবেশী আসে তাদের প্রতি। যদি কোনো মানুষ যায় আপনার পানির জন্য, সত্যি সে বাসায় পানি না বেঁধে আপনার বাসায় গেছে, তো এটা তো যেহেতু আপনার কাছে আছে পুকুর, এটা আল্লাহর দেওয়া পানি, তো আপনি ওকে একটু হেল্প করলে, ওর অনেকগুলো কাজ, গুরুত্বপূর্ণ কাজ, রান্না করতে পারে না, বাচ্চাদের খাবার রেডি করতে পারতেছে না, বাচ্চাকে হাত মুখ ধোয়াতে পারতেছে না। তো সে হচ্ছে ভাই বিষয়, আপনারা অন্তপক্ষ এই সাধারণ মানুষের দুর্দশা, আমি নামাজের কথা বাদই দিলাম, নামাজ সে পড়তে পারে না বুঝার জন্য, অন্তত সে প্রস্তাব পায়খানা করলে যে সে পানিটা ব্যবহার করতে হয়, সেই পানিটা পর্যন্ত অনেকে নাই। আমাকে অভিযোগ করেছে যে ভাই এই অবস্থা। এমনকি আমি যেখানে আছি, এখানে ভাই অনেকগুলো বাড়ি আছে, তারা গত কয়েকদিন পর্যন্ত তারা গোসল দিতে পারে নাই। যে ভাই আমরা একজন বাসায় গেছিলাম পানি আনার জন্য, উনি বলছে 1 কলসি বেশি দিবে না, অথচ ওনার হচ্ছে টিউবওয়েল। আমি বলছি আমি টিউবওয়েল থেকে
পানি চাপ দিয়ে আমি নিব, আমার পানি আমি নিব। তারপরে ওই মালিক দিচ্ছে না, আমি কারোর নাম বলতেছি না, আমি বলছি যারা যারা এমন আচরণ করতেছেন বর্তমানে সময়ে মানুষের এই খারাপ সম্রাজ্ঞে একটু পাশে দাঁড়ান। আশা করি অল্প সময়ের ভিতরে এই সমস্যাটা দূর হয়ে যাবে। আমরা চাই আমরা যদি মিলেমিশে থাকি মানুষের কষ্টটা কষ্ট থাকবে না। এটা সত্যিকারের একটা মানুষ অনেক একটা হ্যারাসমেন্টের মধ্যে আছে, সত্যি হতাশার মধ্যে আছে। আমাদের যারা পানির উৎস আছে, যারা ডিপ টিউবওয়েল আছে, অনেক মালিকই আছে ভালো, যে আপনারা যা লাগে তা এসে নিয়ে যান। সবাই তো বা এরকম না। তো যারা একটু বিরূপ হচ্ছেন, মানুষের প্রতি আগ্রাসন হচ্ছেন, মানুষকে পানি দিচ্ছেন না বা পানি থাকার পরও, আমি তাদের প্রতি আমাদের এই বিলাল ফাউন্ডেশন তরফ থেকে বলতেছি, আপনারা একটু সদয় হন। মানুষ যদি আপনার কাছে যা পানির জন্য অন্তত না করেন না, সামনে বৃষ্টির কাল আসতেছে, এত পরিমাণ পানি আল্লাহ দিবে, তখন আপনি রাখার জায়গা পাবেন না। আমি শুধু আপনাদের কাছে একটাই দাবি, যদি কোনো সাধারণ মানুষ কষ্ট নিয়ে আপনাদের কাছে যায়, কলসি নিয়ে যায়, জগ নিয়ে যায়, কোনো ড্যারাম নিয়ে যায় পানির জন্য, আপনি যদি পানি থাকে কাউকে আপনি ফেরত দিবেন না। এটি শুধু আপনাদের আমাদের এই বিলাল ফাউন্ডেশন তরফ থেকে এটি আপনাদের কাছে